এ দেখুন আমাদের গাছে কি সুন্দর করলা হয়েছে। মানুষ বলে যত্ন করলে করলা হয় না, সত্যি তাই। অযত্নে গাছটা আমরা রেখেছি, জাস্ট মাচা করে দিয়েছে মা। দেখুন করলা, চারিদিকে শুধু করলা চলছে। আরে এখানে একটা ছিল উচ্চ, আজকে ছিল ভাবছিলাম এই দেখুন, বন্ধুবাড়ি কটা নিয়ে যাবো আমাকে দিতে হবে। এর জন্য আসাই যায় না চালের লতাটা এখানে দেয়াতে ভালোই হয়েছে। এই যে এইখানটায় ছিল এত উচ্চটা, সকালে উঠে আমি বলে বলে উচ্চটা কি তুই ছিঁড়েছিস? বলে না তো। এই কটা পাড়া হয়েছে, আরো তো গাছে আপনাদের দেখালাম মা এগুলো পেরেছে, আরো বেশি আছে, আরো গাছে প্রচুর আছে। কাল পরশু পারবো, তখন আবার দেখাবো আপনাদের। তাও ঢাকা আছে, মা কামড়াবে না। কি করে বড় করে ওখান দিয়ে আমি যাও এদিকে, এখান থেকেই তো দেখা যাচ্ছে। দেখ তো দেখি কত বড় বড় শালা, বিশাল ব্যাগ নিচে। পেকে গেছে, এগুলো পোকা। পোকা ওগুলো ওইদিকে ফেলে দাও, ওখানে চারা উঠে যাবে। এগুলো ভালো বীজ থাকলে চারা উঠে যাবে। পোকা কিলকিল করছে ভেতরে। ওই যে ওপরে আরো ছিল তো, ওই যে পারবো পারবো। আর এইদিকে এগুলো এদিকে কোথায়, এদিকে দেখাই যে এই যে লেবু হয়েছে আমাদের। আমি পারবো না, শরীর হয়েছে, গাছে হাত দেবো না, ছুটছি না তো আমি। মাথা করে দিচ্ছে, লতাগুলো সব এদিকে চলে আসছে। মার যত্ন নিলে হবে না, যেরকম আছে সেরকম থাক। হ্যাঁ, বেশি যত্ন নিতে গেলেই না না, লতাগুলো এদিকে চলে আসছে না, ও আবার গাছের উপর এই যে কত হয়েছে এখানে, দিয়ে দিয়েছি। থাক, এখানটা কত এগুলো মনে রয়েছে। ছিড়বে যখন তখন তুলবে। হয়ে গেছে, তুলে নিয়েছি। কতক্ষণ ধরে দেখাবো? 1 ঘন্টা ধরে দেখাবো নাকি? তো এইগুলি বড় আছে, এগুলো এগুলো দেখালাম তো, এই জন্য তো দেখালাম। দেখা যাচ্ছে। কেন দেখা যাবে না? এই যে এই যে পেরেছিলাম উচ্ছে, আজকে আবার উচ্ছে হয়েছে। দেখুন কত বড় বড়, দেখো উচ্ছেগুলো ছিঁড়ে নিই। বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়লে না পেকে যাবে উচ্ছেগুলো, তাই জন্য উচ্ছেগুলো সব পেরে নেব। দেখুন কত উচ্ছে। উপরে এগুলো আমি পারতে পারবো না, ওগুলো ওই পারবে। আমি নিচে যেগুলো হাত পাবো সেগুলোই পেরে নিচ্ছি। আমাদের কাছে লেবু হয়েছে, দেখুন ধরেছে। এই যে এইখানে গাছে যেগুলো ঝুলছে সেগুলো আমি পারতে পারবো না, ওগুলো তোমাকেই পারতে হবে। এই যে এখানে আছে, কোথায় দেখুন, উপরে এখানে একটা আছে, তারও। তো দেখো, আমি যেইভাবে উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম ঠিক সেইভাবেই আলুগুলোকেও কেটে নিয়েছি। দেখো, এবার উচ্ছে আর আলুটা আমি একটু ভালো করে ভেজে নেব। প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব। দেখো, কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এসছে, আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোতে দেবো অল্প একটু নুন আর হলুদ।
উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো উচ্ছেগুলো তুলে নিয়েছি, এবার আমি ওই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাও তুলে নেব। গরমের দিনে একঘেয়েমি উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু সেদ্ধ এইসব খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই রেসিপিটা করবেন, আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দেব আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। আমি যেহেতু আমার উচ্ছে আর আলুর পরিমাণটা বেশি, তাই জন্য একটা মতো আমি পেঁয়াজ দিয়েছি বড়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। দেখো আমি পোস্ত আর 3-4টে মতো লাল পাকা লঙ্কা বাটা করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভাজা হোক। এটা খেতে সত্যিই খুব ভালো লাগে, কারণ আমরা তো সবসময় ভাজাই খাই, উচ্ছে আলু ভাজা বা উচ্ছে আলু সেদ্ধ, কিন্তু এই রেসিপিটা খেতে খুব অসাধারণ লাগে। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালো করে একটুখানি কষিয়ে নেবো। এর মধ্যে আমি দেব অল্প 2 দানা মিষ্টি। আগেই বলেছি যে আমাদের স্বাদ বাড়ানোর জন্য মিষ্টিটা দিতেই হবে, আর দেব অল্প একটু হলুদ, আর কিচ্ছু দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভাজাতে অর্ধেক সেদ্ধ হয়েছে আর অর্ধেক মশলার সাথে সেদ্ধ হবে, তাতে মশলাটাও ভালো করে ঢুকবে। আর উচ্ছেটা এখন দেবো না, উচ্ছেটা দেবো একদম লাস্ট মোমেন্টে, কারণ নাইলে না খুব মানে বেশি তিতা হয়ে যায়। ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে অল্প একটু জল দেব। যা মশলার বাটিটা দিয়ে জলটা থাকবে সেই জলটুকু দিলেই আমার হয়ে যাবে। প্রথমে একটু ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। দেখো মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে আসছে আর তেলও ছাড়ছে, এই সময় আমি বললাম মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম জল অল্প একটু, বেশি জল দেবো না। দেখো অল্প একটু জল দিলাম, এবার ভালো করে একটু ফুটতে দেবো, তারপর সেটা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পেঁয়াজ দিয়ে উচ্ছে পোস্ত। দেখো আলুটা হালকা সেদ্ধ হয়ে এসছে, বাবা মোয়ের মতো গলে গেছে। এই সময় আমি উচ্ছেটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়েই নামিয়ে দেবো। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একদিন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। খুব সুন্দর একটা রেসিপি, সবসময় একঘেয়ে খেতে খেতে না এরকম যদি একটু অন্যরকম করা যায় খুব ভালো লাগে।
তার মধ্যে যেহেতু পেঁয়াজটা পড়ে টেস্টটাই বাড়িয়ে দেয়। দেখো আমাদের পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু পোস্ত রেডি। এবার নামিয়ে নেব। উচ্ছেটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, কারণ উচ্ছেটা তো অলরেডি আমি ভেজে কড়া করে ভেজেই দিয়েছি, তাই জন্য উচ্ছেটা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। দেখো একদম জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে এসছে। এবার নামিয়ে দেবো।